বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে সারা জীবনের জন্য প্রেমে পাগলপারা করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এটি কিন্তু সাধারণ কোনো আমল না, এটি এমন একটি আমল, এতটা কার্যকরী একটি আমল। এই আমলটি আপনি যার জন্য করবেন, সে আপনার কাছে থাকুক, দূরে থাকুক, আর দেশের বাইরে থাকুক, সে যেখানে খুশি সেখানে থাকুক, এই আমলটি করার সাথে সাথেই মুহূর্তের মধ্যেই ওই ব্যক্তি আপনার প্রেমে পাগলপারা হয়ে যাবে, বাধ্যবশ হবে, অন্ধ অনুগত হবে, এমনকি বিয়েতে রাজি হবে। আর সে যদি আপনার কাছ থেকে দূরে থাকে, মুহূর্তের মধ্যেই পাগলের ন্যায় আপনার সাথে যোগাযোগ করবে, অথবা আপনার সামনে এসে হাজির হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। শুধুমাত্র এই আমলটিকে আপনাকে সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে। এটি কোনো সাধারণ আমল নয়, এটি আমি আগেই বলেছি চমৎকার শক্তিশালী বিশেষ একটি আমল। শুধু আমলটিকে আপনাকে সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে। এই যে আমলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই আমলটিকে আমি বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, জাপান, লন্ডন, স্পেন, বেলজিয়াম, মেক্সিকো, কানাডা থেকে শুরু করে আর অনেক দেশ, প্রায় 81টি দেশের জন্য এই আমলটিকে আমি প্রয়োগ করেছিলাম। অনেকে রয়েছেন নিজের আমল করেছেন, আবার এদের মধ্যে অনেককেই আমি নিজেও আমল করে দিয়েছি। তবে বিশেষ করে মনে পড়ে অস্ট্রেলিয়ার একটি ভাইয়ের কথা, যিনি বাংলাদেশেরই মানুষ, তবে তিনি অস্ট্রেলিয়াতে থাকেন। তিনি সৌদি আরবের একটি মেয়েকে খুবই পছন্দ করতেন, তার জন্য এমন দেওয়ানা হয়েছিলেন, এমন পাগল পাড়া হয়েছিলেন যে সে তাকে ছাড়া কিছুই বুঝতেছিল না। সে এর আগেও 11 জন শায়েখ দ্বারা আমল তদবির করিয়েছিলেন, কোনো রেজাল্ট যখন পাননি, তখন তিনি আমার সাথে যোগাযোগ করেন এবং তাকে আমি এই আমলের দ্বারা এমনভাবে ওই সৌদি আরব মেয়েটিকে পাগলপাড়া করে দিয়েছিলাম যে তারা এখন ভালো আছেন এবং ওই মেয়েটিকে সে বিয়েও পর্যন্ত করেছিলেন এবং কি এখনো পর্যন্ত আমার সাথে যোগাযোগ রাখছেন, ভালো আছেন আলহামদুলিল্লাহ। এই আমলটার আল্লাহ তাআলা এমন বিশেষ শক্তি দান করেছেন, এই আমলের মধ্যে এত বিশেষ শক্তি লোকায়িত রেখেছেন যে এই বিশেষ শক্তিরা মুহূর্তের মধ্যেই কোনো মানুষকে এমনভাবে দেওয়ানা করেন, এমন পাগলপাড়া করেন, এমন আকৃষ্ট করেন, যা কেউ নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। অতএব হচ্ছে এই আমল থেকে আমি যেভাবে বলবো সেইভাবে প্রয়োগ করতে হবে। এই যে হাজার হাজার ভাই বোনেরা এই আমলটি দ্বারা উপকৃত হয়েছেন, এর মধ্যে অনেকেই রয়েছেন যারা পছন্দের ছেলেকে এই আমলের দ্বারা প্রেমে পাগলপাড়া করেছিলেন, বিয়েতে রাজি করেছিলেন, আবার অনেকেই বাধ্যবশ করেছিলেন, অনেকে অন্ধ অনুগত করেছিলেন, অর্থাৎ তাকে যা বলবে সেটাই যেন সে মেনে নেয়। এমনকি অনেকেই পছন্দের মেয়েকে বাধ্যবশ করেছিলেন, প্রেমে পাগলপাড়া করেছিলেন, বিয়েতে পর্যন্ত রাজি করেছিলেন। আবার এদের মধ্যে অনেকে রয়েছেন যারা কাউকে ভালোবাসতেন কিন্তু মনের কথা বলতে পারছিলেন না, চিন্তা করছিলেন যে সে যদি নিজে বলতো, এই আমল করার পরে তার পছন্দের ব্যক্তি নিজেই তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। আবার এদের মধ্যে অনেকেই ছিল যারা হচ্ছে শতবার কাউকে প্রেমের প্রস্তাব দিয়েছেন, কথায় বুঝিয়েছেন, আচরণে বুঝিয়েছেন, কিন্তু শতবারই প্রত্যাখ্যান করেছে। কিন্তু এই আমল করার পরে মুহূর্তের মধ্যে এত রেজাল্ট পেয়েছেন যে সে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন। আবার অনেকেই আমল দ্বারা তার পরিবারে কোনো বিশেষ সদস্যকে বাধ্যবশ করেছিলেন, শ্বশুর বাড়ি কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, অফিসের কলিগ থেকে শুরু করে কাছের অনেক মানুষকেই এই আমল দ্বারা অনেকেই বাধ্যবশ করেছেন, অন্ধ অনুগত করেছেন, আবার অনেকেই বিয়েতে রাজি করেছেন, আবার অনেকেই দূর থেকে প্রেমে পাগলপাড়া করে কাছে হাজির করেছেন। আবার অনেকের মানুষ কাছেই ছিল, তাকে আরো বেশি পাগলপাড়া করার জন্য এই আমল করেছিলেন। এদের মধ্যে বিশেষ করে মনে পড়ে যে অনেকের ক্ষেত্রে এমন হয়েছে যে তার আগে কারোর সাথে সম্পর্ক ছিল কিন্তু এখন সম্পর্ক নেই, সে অন্য কারো প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু এই আমল করার পরে সে আবার পুনরায় তার কাছে ফিরে এসেছিলেন। আবার এদের মধ্যে অনেকেরই সমস্যা এমন ছিল যে তারা কোনো মানুষকে বেশি পছন্দ করত, কিন্তু ওই মানুষটি তাকে অতটা পছন্দ করত না। তিনি এই ভালোবাসার পরিমাণ তীব্র আকার ধারণ করে বিয়েতে রাজি করার জন্য এই আমল করে অনেক বেশি সফলতা পেয়েছেন। অতএব যারাই আমল করেছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে তারা চমৎকার রেজাল্ট পেয়েছেন। এজন্য এই আমলটি তারা প্রত্যেকে কিভাবে প্রয়োগ করেছিল, আমি তাদের ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করেছিলাম, এই পুরো বিষয়টি এই ভিডিওর মধ্যে তুলে ধরবে ইনশাআল্লাহ। শুধু আপনাদেরকে আমল তদবির সঠিক নিয়মে করতে হবে। দেখেন, আপনারা অনেকে রয়েছেন আমল করেন, তদবির করেন, কিন্তু আমল তদবির থেকে ভালো কিছু পান না, সফলতা পান না। আবার অনেক সময় শায়েকদের কাছেও যান, আমল তদবির থেকে ভালো কিছু আসে না। তার কারণগুলো হচ্ছে এই যে সকল শায়েকদের বা আপনাদের মধ্যে যারা রয়েছেন আমল তদবির করেন, তাদের যদি আমি আজকে এই ভিডিওর ভিতরে যে বিষয়গুলো তুলে ধরবো এই সম্পর্কে যদি পূর্ণ জ্ঞান না থাকে আর এগুলো যদি প্রয়োগ না করেন একটি আমলের ক্ষেত্রে, তাহলে কোনো দিন কিয়ামত পর্যন্ত আমল করে যাবেন, অল্প স্বল্প ফলাফল পাবেন, পুনরায় সেটা নষ্ট হয়ে যাবে, কিন্তু সেটার ফলাফল এত দ্রুত চমৎকার কখনোই পাবেন না এবং সারা জীবন কার্যকরে তাও থাকবে না। এজন্য একটি আমল করার ক্ষেত্রে অনেকগুলো নিয়ম মেনে আমল করতে হয়, যার একটিও যদি ছুটে যায় আমল শুধু নামে মাত্র করে যাবেন, কিন্তু ফলাফল কখনোই পাবেন না। নিজেদের বাস্তব জীবনে এই বিষয়টিকে হচ্ছে
প্রয়োগ করেই দেখতে পারবেন যে আপনারা হচ্ছে এই বিষয়গুলো ছাড়া আমল করলে সেখান থেকে কোনো দিন কোনো রেজাল্ট পান কিনা সেটা আপনারা নিজেরাই হচ্ছে পর্যবেক্ষণ করে দেখবেন। যখনই আপনি এই আমলটি আমি যেভাবে বলবো সেভাবে করতে পারবেন, মুহূর্তের মধ্যেই ওই ব্যক্তির মস্তিষ্ক, কল্প, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড, প্রতিটি লোম এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমনভাবে আপনার প্রেম, মহব্বত, ভালোবাসা জাগ্রত হবে, সে এমনভাবে পাগলের ন্যায় হয়ে যাবে যে সবসময় তার মস্তিষ্কের মধ্যে আপনার কথায় চিন্তা হতে থাকবে, তার কল্পের মধ্যে এমনভাবে আপনাকে নিয়ে ভালো চিন্তা ভাবনা হতে থাকবে, খারাপ দিকগুলো সে ভুলেই যাবে। তার কাছে মনে হতে থাকবে এই পৃথিবীতে আপনি ছাড়া তার জন্য আর উত্তম কেউ হতে পারে না। এমনকি তার জিহ্বা আপনার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাবে, তার দুই চোখ আপনাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে, দুই কান আপনার কণ্ঠ শুনলে আনন্দ অনুভব করতে থাকবে। আপনি ছাড়া অন্য কারো কথা তার শুনতে ভালো লাগবে না, অন্য কাউকে দেখলে তার বিরক্ত লাগবে, এমনকি অন্য কারো কথা কানের মধ্যে বাজলে সেটা সে সাথে সাথে রাগান্বিত হয়ে যাবে। এক কথায় এই আমলটি আপনি যার জন্য করবেন, এই পৃথিবীতে সে যতদিন বেঁচে থাকবে সে শুধু আপনারই হবে, অন্য কোনো কিছু হতে পারে না। এটা আপনারা হচ্ছে এই আমলের সাথে মিলিয়ে দেখবেন ইনশাআল্লাহ। এই আমলের কার্যকারিতা দেখে আপনারা আনন্দে আত্মহারা হয়ে যাবেন, এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই। এই আমলটি যার জন্য করবেন সাথে সাথেই ওই ব্যক্তি এমন পাগল পারা হবে যে আপনি ছাড়া তার খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম সবকিছু একেবারে বন্ধ হয়ে যাবে। আপনি কাছে থাকলেই আনন্দ অনুভব হবে, দূরে গেলেই বিরহ এসে কাতর হয়ে যাবে, কোনো কিছু এই মুহূর্তে করতে পারবে না। তাদের একটি উদাহরণ আপনাদের দিচ্ছি। আপনারা দেখবেন আপনারা যাকে পছন্দ করেন, ভালোবাসেন, পেতে চান, ওই ব্যক্তি আপনার কাছে থাকলে কেমন অনুভব হয় আর দূরে গেলে কেমন অনুভূতি হয়, ওই ব্যক্তিকে ছাড়া আপনার কেমন লাগে সেটা আপনি নিজেই একটু পর্যালোচনা করলেই বুঝতে পারবেন। ওইটা তো স্বাভাবিকভাবে হয়। আর এটা এই আমলের গুণে এই তালসামের খাদেমগণ তার হালাত এমন করবে, তার চাইতে 1000 গুণ অবস্থা তার ভিতরে তৈরি হবে এবং প্রেমের আগুন এমনভাবে দাউ দাউ করে জ্বলে উঠবে যে মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি পাগল পারা হয়ে যাবে, সেটা সারা জীবনের জন্য হবে ইনশাআল্লাহ। এজন্য আপনারা যে যে নিয়মগুলো মেনে আমল করতে বলছি, একটু দয়া করে সেই নিয়মগুলো মেনে আমল করবেন। এই আমলটি করার জন্য শুরুতেই যে কাজটি করে নেবেন, একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা একটি নির্জন ঘর বেছে নেবেন। ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে বসে কেবল আমাকে হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করছেন তার কথা মনে প্রাণে চিন্তা করে, আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে, এমনকি এই যে আমল করছেন এই তালসামের খাদেমদের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে, অর্থাৎ আপনি যখন এই আমল করবেন এই তালসামের খাদেমগণ আপনার হালাত বুঝতে পারবে, অর্থাৎ আপনার কলবের কি অবস্থা, আপনি তাদেরকে বিশ্বাস করছেন না, তুচ্ছতাচ্ছিল্য করছেন না, সম্মান করছেন, সবকিছুই বুঝতে পারবে। আল্লাহ তাআলা তাদেরকে এমন বিশেষ ক্ষমতা দিয়েছে। অতএব আমল করার ক্ষেত্রে কোনো মতেই কোনোভাবেই আপনারা হচ্ছে অবিশ্বাস নিয়ে আমল করবেন না। অবিশ্বাস নিয়ে আমল করলে সেই আমল থেকে আপনি কোনোদিন ভালো কিছু পাবেন না। কারণ এটি মনে রাখবেন, তালসামের খাদেমদের আল্লাহ তাআলা এত সুপ্রিম পাওয়ার দিয়েছেন যে আপনি আমল করার ক্ষেত্রে যা যা মনে মনে চিন্তা করবেন সব কিছুই তারা বুঝতে পারবে আর ওই রকমই কাজ আপনাকে করে দিবে। অতএব হচ্ছে দুইটি বিষয় মনে রাখবেন, এক ভরসা একমাত্র আল্লাহ তাআলার উপরে, আর এই খাদেমদের আমল দ্বারা যে আপনি পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন, অর্থাৎ এই আমল দ্বারা পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন, এটা মনে প্রাণে পূর্ণ বিশ্বাস রেখে কোনো সন্দেহ না রেখে আমলটি সঠিক নিয়মে প্রয়োগ করবেন, ইনশাআল্লাহ 100% কামিয়াবি লাভ করবেন। আর আমল করার শুরুতে আপনি সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। এই সরফুল উম্মার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সরফুল উম্মার এবং তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। এজন্য আপনারা অনেক সময় নিজের আমল করেন, শায়েখদের কাছ থেকে আমল তদবির নেন, কিন্তু ফলাফল জিরো। তার কারণ হচ্ছে শায়েখরাও হচ্ছে আমল করার আগে সরফুল উম্মাহ তাহসিন করে নেন না, আপনারাও করে নেন না। আবার অনেকের হচ্ছে সরফুল উম্মাহ তাহসিন কি সেটা জানাই নেই। অতএব হচ্ছে আমল করার শুরুতে আপনাদের কাজ হবে সরফুল উম্মাহ এবং তাহসিন করে নেওয়া। সরফুল উম্মাহ এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আপনারা এই আমলটিকে হচ্ছে শুক্রবার, রবিবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার করতে পারবেন। তবে আপনারা হচ্ছে এই আমলগুলো করার জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত রয়েছে, যখন আমল করলে সাথেই কামিয়াবি লাভ করবেন এবং সারা জীবন কার্যকারিতা থাকবে। এই জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তবে আপনারা হচ্ছে কি সময়, কোন সময় কোন ধরনের আমল করলে উত্তম রেজাল্ট পাওয়া যাবে সেই সম্পর্কে ধারণা পাবেন। তবে যদি মনে করেন সময় নির্বাচন করা আপনাদেরকে কঠিন, তাহলে আপনারা শুক্রবার, রবিবার, সোমবার, বুধবার এবং বৃহস্পতিবার যে কোনো সময় আমলটি করতে পারেন। আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের
গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের এত চমৎকার আমল পাবেন যেগুলো আপনি আর কোথাও পাবেন না। অতএব হচ্ছে যে আমলগুলো দ্বারা আপনার শতভাগ কামিয়াবি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। আর আজকে যে আমলটি বর্ণনা করব, এই আমলটি বর্ণনা করার আগে আরেকটি তথ্য দিয়ে রাখি। আপনাদের অনেকের অনেক রকম সমস্যা থাকতে পারে। আপনাদের হচ্ছে এই প্রেম মহব্বত বিষয়ে হচ্ছে প্রেমে পাগলপাড়া, বিয়েতে রাজি করা, বাধ্যবশ করার ক্ষেত্রে আমি আমার 2টি চ্যানেলে প্রায় 1000-এর উপর আমল দিয়েছি। আপনারা চাইলে সেই আমলগুলো দেখে নিতে পারেন। এখন আপনারা এই আমলটিকে কিভাবে করবেন সেটি আপনাদের মাঝে বর্ণনা করবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই যে দেখেন তালসামটি রয়েছে, এই তালসামটিকে আপনাকে হুবহু লিখতে হবে। তবে এই তালসামটি লিখার ক্ষেত্রে এখানে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় বোঝার দরকার রয়েছে। যদি একবার বুঝতে পারেন তাহলে হচ্ছে আর কোনো আমলের ক্ষেত্রে আপনাদের সমস্যা হবে না ইনশাআল্লাহ। যেটি করতে হবে, এই যে দেখেন এখানে নাম, এখানে আপনি যার জন্য আমল করছেন তার নাম লিখবেন। এখন সে যদি কোনো ছেলে মানুষ হয় তাহলে হচ্ছে তার ছেলে নামটাই লিখবেন, তার নাম লিখবেন। মেয়ে মানুষ হলে তার নামটাই লিখবেন। কিন্তু এই ঘরে এসে আপনার হচ্ছে ছেলেদের ক্ষেত্রে একটু পার্থক্য, মেয়েদের ক্ষেত্রে একটু পার্থক্য। যদি আপনার পছন্দের মানুষ ছেলে হয় তাহলে আপনাকে যেটা করতে হবে, এই যে দেখেন আলিফ বা নুন, ইবনে লিখতে হবে। তারপরে এই যে নাম, এই জায়গার মধ্যে মানে ইবনে লিখার পরে তার মায়ের নাম লেখার চেষ্টা করবেন। না পারলে তার বাবার নাম লিখবেন। মা বাবা কারো নাম জানা না থাকলে এই ইবনে লিখার পরে আপনি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখবেন। আপনি বাংলাতে লিখতে পারেন, আরবিতে লিখতে পারেন। এখন ইবনে অনেকেই আরবিতে লিখতে পারবেন না, তারা ইবনে এইভাবে লিখবেন। এই যে দেখেন ইবনে, ইবনে এভাবে আপনারা হচ্ছে লিখে নেবেন। এখন আপনার পছন্দের মানুষ যদি কোনো মেয়ে হয় তাহলে এখানে তার নাম লেখার পরে এই ঘরে প্রথমে লিখবেন বিনতে, বা নুন তা, বা নুন তা, এই বিনতে লিখার পরে আপনি হচ্ছে তার মায়ের নাম, মায়ের নাম জানা না থাকলে বাবার নাম, মা বাবা কারো নাম জানা না থাকলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখবেন। আর হচ্ছে বিনতে যদি লিখেন, এই যে বাংলায় যদি লিখেন বিনতে, এইভাবে লিখতে পারেন আপনারা। আমার আংটি হাতে বিধায় আমি লেখাগুলো সুন্দর করে স্পষ্ট করে লিখতে পারছি না, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এখন আপনারা হচ্ছে এরপরে যা যেভাবে দেওয়া আছে হুবহু লিখবেন, কিন্তু এই জায়গায় এসে একটু পরিবর্তন হবে। এই জায়গাটা হচ্ছে আপনি যদি কোনো ছেলে মানুষ হন আপনার নাম লিখবেন, আপনার নিজের নাম লিখবেন। এরপরে এই যে এখানে এসে আপনি ছেলে হলে এই যে ইবনে রয়েছে, এই ঘরে এসে ইবনে লিখার পর আপনার মায়ের নাম। কিন্তু আপনি যদি মেয়ে হন, এখানে যদি আপনার নাম লিখেন, এই ঘরে এসে বিনতে লিখার পরে আপনার মায়ের নাম লিখতে হবে, এই যে বিনতে। আপনার আশা করি বুঝতে পেরেন ইনশাআল্লাহ। এরপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তালসামটি সামনে রেখেই পবিত্র কোরআনে আপনাদেরকে চলে যেতে হবে। আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি, একটু দয়া করে অপেক্ষা করবেন। আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই লিখার পরে, এইভাবে লিখার পরে আপনাদেরকে হচ্ছে এই যে এখানে দেখেন আপনারা শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির পাঠ করবেন, তারপরে ওয়াসসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন। এখন আপনারা অনেকেই রয়েছেন আরবি পাঠ করতে পারেন না, কোনো সমস্যা নেই, আপনারা হচ্ছে বাংলাতেই পাঠ করবেন। শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির পাঠ করবেন, তারপরে ওয়াসসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত পাঠ করার পরে আপনাদেরকে যে কথাটিকে বলতে হবে সেটি হচ্ছে তাওকিল। আপনারা হচ্ছে যারা আরবি পারবেন না তারা বাংলাতেই এভাবে তাওকিল বলবেন, এভাবেই পড়ুক। অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মস্তিষ্ক, কল, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। এখন আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন আরবি পড়তে পারেন, লিখতে পারেন, আর আরবিতে যারা হচ্ছে তাওকিল বলতে চান তারা বলবেন কাযালিকা ইয়াহরাকু কালবা ফারজা লুব্বা শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলুহা আলাজালু আলাজালু আসসাতু আসসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। যখন আপনার এইভাবে বলা শেষ হয়ে যাবে আবার সূরাটি পাঠ করা শুরু করবেন, তবে দ্বিতীয়বার আর বিসমিল্লাহির রহমান পাঠ করবেন না। দ্বিতীয়বার হচ্ছে আপনি যেটি করবেন সেটি ওয়াসসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত আপনি পাঠ করে আবার এইভাবে তাওকিল বলবেন। ঠিক এইভাবে আপনারা এই তাওকিলকে সহ এই পবিত্র সূরাটিকে আপনাদের হচ্ছে 45 বার পাঠ করতে হবে। অর্থাৎ এই পবিত্র সূরাটিকে আপনাদের হচ্ছে প্রথমেই হচ্ছে ওয়াসসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত পাঠ করতে হবে। তারপরে হচ্ছে যে তাওকিল আমি বললাম একটু আগে আরবিতে এবং বাংলাতে, আপনারা আরবিতে অথবা বাংলাতে যে কোনো একটিতে বললেই চলবে। ঠিক এই নিয়মে শুরুতে শুধু একবার বিসমিল্লাহির রহমান পাঠ করবে এবং এই সূরাটিকে আপনারা হচ্ছে 45 বার পাঠ করবেন। একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। এরপরে যেই কথাটি পাঠ করলে পৃথিবীর সকল খাদেম, জিন, ফেরেশতা, বারহাতি
সফলি উলফি সকল খাদেমরা আপনার কাজ করে দিতে বাধ্য, যে কথার দ্বারা আল্লাহ তাআলা জিনদেরকে রুহানি জগতের সকল খাদেমদের বেঁধে রেখেছেন সেই বিশেষ বিষয়টি পাঠ করতে হবে। তালসামটি সামনে রেখেই আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি, তবে আপনারা যারা পাঠ করতে পারবেন না তারা আমার মুখ থেকে শুনলেও চলবে। বিসমিল্লাহি শারাহিয়ান দাহমুনান আদি মুতাআরিফি উলুইহি আইনাল আজিনাদুল কাবিয়াতু আইনা শামামারিয়াতান আইনা কারদুমিন ওয়া দারদামিন আইনা আসিমিন আইনা সাহিবুল জাবালিদ দুখানি আইনা রাকিবু আলাল ফিলিল মুতাআম্মিমু বিসসাবানি আদিবু বিহাক্কিল আসমাইল ইবরানিতু বারহামুতু শাইমুতু ওয়াজিবু তাই লিল্লাহি রাব্বিল আলামিন। আবার পাঠ করে শোনাচ্ছি, কারণ আগেরটা একটু ভুল হয়েছিল। বিসমিল্লাহি শারাহিয়ান দাহমুনান আদি মুতাআরিফি উলুইহি আইনাল আজিনাদুল কাবিয়াতু আইনা শামামারিয়াতান আইনা কারদুমিন ওয়া দারদামিন আইনা আসিমিন আইনা সাহিবুল জাবালিদ দুখানি আইনা রাকিবু আলাল ফিলিল মুতাআম্মিমু বিসসাবানি আদিবু বিহাক্কিল আসমাইল ইবরানিতু ওয়া বারহামুতু শাইমুতু আজিবু তাইনা লিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে, আপনারা এই আজিমাত দিহুরুশিয়াকে আমার মুখ থেকে 7 বার শুনবেন অথবা নিজেরাই 7 বার পাঠ করবেন। এরপর তালসামটি কি করবেন সেটা বলে দিচ্ছি, তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন, তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যখন আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। এবং আপনারা যখন আমার সাথে ইজাজত নেওয়ার জন্য কথা বলবেন, আপনি কোন স্তরের মানুষ সেটা আমি বুঝতে পারবো, এবং যে স্তরের মানুষ সেই স্তরের ইজাজত দিব ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হচ্ছে এই যে আপনারা এই আমলটি করার ক্ষেত্রে যে কাজটি করবেন সেটি হচ্ছে সর্বশেষ 100 বার ইয়াওয়াদুদ আল্লাহ তাআলার পবিত্র নামটি পাঠ করে তারপরে এই তালসামটিকে নিজের সাথে আপনারা বহন করবেন, পকেটে, মানি ব্যাগে, আপনার ব্যাগে অথবা মাদুরিতে ভরে গলায় অথবা হাতে ব্যবহার করবেন। ইনশাআল্লাহ পৃথিবীর যেখানে থাকুক আপনি ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করার সুযোগ তার থাকবে না, সারা জীবনের জন্য প্রেমে পাগল পারা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।